হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-26। এর আগের ভিডিওতে আমরা জীবনবিজ্ঞানের 31 পৃষ্ঠার যে সেটটি ছিল সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো সলভ করেছি। যারা দেখোনি ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আজকে আমরা সলভ করব 107 পৃষ্ঠায় যে তোমাদের দ্বিতীয় সেটটি রয়েছে জীবনবিজ্ঞানের। তো দেখে নাও। বিভাগ ক, প্রথম প্রশ্ন 1.1-এর লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো অপশান বি সিসমোনাস্টি। 2 নম্বরে রয়েছে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? উত্তর হবে অপশান বি ইনসুলিন। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশান বি নিজল দানা। 4 নম্বরে দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো? অপশান বি এন্ডোস্পার্ম। 5 নম্বর, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রোমাটিড দ্বয়কে, এখানে ক্রোমাটিভ রয়েছে, এটা ড হবে, আলাদা হতে দেখলে দশাটি হলো, উত্তর হবে অ্যানাফেজ। 6 নম্বর প্রশ্ন, মানব বিকাশের 10 থেকে 19 বছরের পর্যায়কে বলা হয়? উত্তর হবে বয়ঃসন্ধি। 7 নম্বর কোশ্চেন, মটর গাছের ফুলে যখন ক্যাপিটাল ভি স্মল ভি সংকরায়ন সংঘটিত হয় তখন F1 জনুতে উৎপন্ন ফুলের ফিনোটাইপ হবে। তো এখানে ক্যাপিটাল ভি স্মল ভি আমরা যে বইয়ে করেছিলাম ক্যাপিটাল টি স্মল টি এর সংকরায়ন, তো সেখানে আমরা কি দেখেছিলাম? মেন্ডেলের প্রথম যে সংকর জনন অর্থাৎ এক সংকর জনন পরীক্ষায় কি হয়েছিল যে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং দুটি ছিল সংকর লম্বা মটর গাছ এবং একটি ছিল বিশুদ্ধ বেটে মটর গাছ। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 75% লম্বা ছিল এবং 25% ছিল বেটে। তো এখানে উত্তর সেই সূত্রে হবে অপশান ডি 75% বেগুনি ও 25% সাদা ফুল। 8 নম্বর প্রশ্ন বলেছে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে অপশান বি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, কারণ থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ। 9 নম্বর কোশ্চেন, ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হলো? অপশান এ ইওহিপ্পাস। 10 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হবে? উত্তর হবে ক্যাপিটাল বি, অপশান সি উত্তর। 11 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রস্তাবক হলেন? অপশান বি ল্যামার্ক। 12 নম্বর প্রশ্ন, ফাইলোক্লাইট দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর হবে ক্যাকটাসে। 13 নম্বর, ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত সালে? উত্তর হবে অপশান বি 1973 সালে। 14 নম্বর প্রশ্ন, কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হবে ইউট্রোফিকেশন। জীববিবর্ধন তখনই হবে যখন ডিডিটি থাকবে। 15 নম্বর কোশ্চেন, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগটি হলো? উত্তর হবে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার, অর্থাৎ অপশান সি। বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর আমি স্ক্রিনে লিখে দিব এবং এখন মুখে বলছি, তোমরা দেখে নাও। 2-1 বলেছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? তো উত্তর হবে থাইরক্সিন। 2-2 বলেছে মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়? উত্তর হবে সুষুম্না কাণ্ড। 2-3 বলেছে মৌমাছিদের 8 অক্ষরের মতো নাচকে ড্যাশ বলে? উত্তর হবে ওয়াগাল নৃত্য। 2-4 একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? উত্তর হবে অ্যালিল। 2-5 বলেছে সুন্দরবন ও ড্যাশ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এখানে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লিখতে হবে, যেমন নীলগিরি। 2-6 বলেছে ড্যাশ কোষ বিভাজনে ব্রেমতন্তু গঠিত হয় না? উত্তর হবে অ্যামাইটোসিস। এবারে রয়েছে সত্য মিথ্যা। 2-7 বলেছে সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়? উত্তর হবে সত্য। 2-8 বলেছে এক্স ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন অবস্থান করে? উত্তর মিথ্যা হবে, কারণ ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে। 2-9 বলেছে ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করা হয়? উত্তর হবে সত্য। 2-10 শব্দ দূষণের কারণে সিওপিডি হয়? উত্তর হবে মিথ্যা, কারণ সিওপিডি বায়ু দূষণের কারণে হয়। 2-11 বলেছে পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে? তো পাখির উড্ডয়ন পেশিগুলোর মধ্যে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্রাকিয়ালিস এই 3টি কাজ করে, তো অবশ্যই মুখ্য ভূমিকা পালন করে। উত্তর হবে সত্য। 2-12
বলছে চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে। উত্তর হবে মিথ্যা। এবারে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-13 বলেছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। গ্লসোফেরিঞ্জিয়াল, অ্যাকিউলোমোটর, ট্রাইজেমিনাল এবং অক্সিটোসিন। তো এখানকার মধ্যে বিসদৃশটি হলো অক্সিটোসিন। 2-14 কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? এর উত্তর হবে কারণ হিমোফিলিয়া যে রোগটি রয়েছে সেটি হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তো এক্ষেত্রে কি হয়, যখন পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, সে কারণে এক্স ক্রোমোজোমের মধ্যে রোগটি আসলেই সেটি প্রকাশ ঘটে। এ কারণেই হিমোফিলিয়া রোগ হচ্ছে হেমিজাইগাস অবস্থায় প্রকাশ ঘটে। 2-15 বলেছে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলেছে ক্লিভেজ প্রাণীকোষ, তাহলে ড্যাশ হচ্ছে উদ্ভিদ কোষ। উত্তর হবে কোষপাত। 2-16 বলেছে আড়াবাড়ি অরণ্য কোথায় অবস্থিত? তো উত্তর হবে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায়। 2-17 বলেছে পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব লেখো। তো পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব হলো দেহকে হালকা করে উড়তে সাহায্য করে। 2-18 নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ইন্দো বার্মা, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট এবং সুন্দরল্যান্ড। এই তিনটাই, বাকি তিনটে হচ্ছে হটস্পট। তো উত্তর হবে হটস্পট। 2-19 বলেছে মায়োলিন শিদের একটি কাজ লেখো। উত্তর হবে স্নায়ু পরিবহনের গতি বৃদ্ধি করে। 2-20 বলেছে উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার আকৃতির হয় এবং সেটি নিউক্লিয়াসযুক্ত। পরে রয়েছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি, আমি এটা করে রেখেছি, তোমরা ভিডিওটি পজ করে এটা দেখে নাও। এবারে বিভাগ গ এবং পরবর্তীতে যে বিভাগ ঘ আসবে অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলোর প্রত্যেকটার উত্তর আমি তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বর সহ উত্তর দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো প্রথম প্রশ্ন রয়েছে জিব্বেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে? সাতরা পাবলিকেশনের 10 নম্বর পৃষ্ঠায় দেখবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ এবং পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুটো পয়েন্ট লিখতে হবে। 3-2 বলেছে উদ্ভিদের ট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের পাঠ্যপুস্তকে 3 নম্বর পৃষ্ঠায় দেখবে এই যে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বলে এই পর্যন্ত, এবং 4 নম্বর পৃষ্ঠায় এখানে উদাহরণ দেখবে এই যে ক্লামাইডোমোনাস ভলভক্স। তো এদের চলন প্রধানত কী হয়, আলোক অভিমুখে ঘটে, তীব্র আলোকে এরা আলোর বিপরীত দিকে গমন করে, এইটুকু লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে, যুক্তি দাও। ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীত ধর্মী যে ক্রিয়া এখানে তোমরা দেখে নাও, এইটুকু লিখলেই হবে। 4 নম্বর প্রশ্ন অ্যাক্সনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো যা ডেনড্রনে অনুপস্থিত। ডেনড্রন হলো এগুলো এবং অ্যাক্সন এটা। তো অ্যাক্সনের মধ্যে আমরা কিন্তু সোয়ান কোষ দেখতে পারবো, যেটা ডেনড্রনের মধ্যে থাকবে না। এবং আর একটা বিষয় যেটি হলো আমরা অ্যাক্সনের মধ্যে আবরণী দেখতে পারবো, অ্যাক্সনের উপর 3টি আবরণী থাকে এবং সেখানে আমরা এই আবরণীগুলোর মধ্যে আমরা আর একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব থাকবে। এদের মধ্যে সেরকম কোনো র্যানভিয়ারের পর্ব থাকে না। এই দুটো বৈশিষ্ট্য লিখলেই হবে। 3-5 নম্বর বলেছে স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? 54 পেজে দেখবে স্পাইরোগাইরা খণ্ডীভবন পদ্ধতিতে এবং 55 পেজে দেখবে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে। 3-6 বলেছে কোষচক্রের চেক পয়েন্ট কাকে বলে? তোমাদের পাঠ্যপুস্তকের 45 পেজে দেখবে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের যে সুনির্দিষ্ট স্থানে এসে কোষ বিভাজনগুলো কি হয়, বন্ধ হয়ে যায়, সেই স্থানগুলোকে বলা হয় চেক পয়েন্ট। 3-7 বলেছে স্টক ও শিয়ন বলতে কি বোঝো? 56 পেজে দেখবে তোমরা যখন আমরা গ্রাফটিং বা জোর কলম করি ঠিক সেই সময় মূল সহ যে গাছটিকে অন্য গাছে জোড়া লাগানো হয় তাকে স্টক বলে এবং যে গাছটির শাখা জোড়া হয় তাকে শিয়ন বলে। 3-8 বলেছে থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতুর অধিক্য ঘটে এবং কেন? 86 পেজে দেখবে থ্যালাসেমিয়া হলে লোহা সঞ্চিত হয়ে থাকে, লোহা।
কারণ কি, হিমোগ্লোবিন ও লোহিত রক্তে কিনা ধ্বংস হয়, এই জন্য রক্তের মধ্যে কি হয়, লোহা সঞ্চিত হয়ে থাকে। এই কারণটা এটাই। 3-9 বলেছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কী। তোমাদের 83 পেজে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। 3-10 বলেছে বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি, উক্তিটির তাৎপর্য লেখো। তোমাদের 72 পেজে এই যে পয়েন্ট রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। 11 বলেছে রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী। পাঠ্যপুস্তকে 105 পেজে দেখবা এই যে পটকার ভূমিকা, এই পর্যন্ত লিখতে হবে। 3-12 আচরণ ও অভিব্যক্তির সম্পর্ক কী। পেজ নম্বর 105-এ দেখবে আচরণ এবং অভিযোজন। তো এখানে তোমার প্রথমেই সহজ কথার থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু লিখতে হবে। 3-13 নম্বর বলেছে অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা এখানে লিখে নেবে যে বিবর্তনে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব, দুটো পয়েন্ট রয়েছে, সুন্দর করে পারলে স্ক্রিনশট করে নাও। 3-14 বলেছে হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। তোমাদের 125 পেজে হটস্পট নির্ধারণের এখানে অনেকগুলো শর্ত রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি শর্ত লিখে নেবে। 3-15 বলেছে লেগ হিমোগ্লোবিন কি, এর গুরুত্ব কী। তো আমি এখানে প্রশ্নের উত্তরটি করে রেখেছি, দেখে নাও যে শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন ধরো মটর, ছোলা, বিন, তো এর অর্বুদের কেন্দ্রে অবস্থিত লৌহ ঘটিত লাল বর্ণের একটা রঞ্জক যা কেবল রাইজোবিয়ামের উপস্থিতিতে সংশ্লেষিত হয়, একেই আমরা কিন্তু বলবো লেগ হিমোগ্লোবিন। তো এর গুরুত্ব কি, অক্সিজেন সরবরাহ করে এবং নিয়ন্ত্রণ করে। 3-16 বলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে। তো এই প্রশ্নের জন্য তোমরা লিখবে যে বাসস্থান ধ্বংস হবে মেনলি। 2 নম্বর ব্যাপার হচ্ছে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেলে যে দ্বীপগুলো নিমজ্জিত হবে, এই পয়েন্টটা লিখে নিতে পারো। 3-17 নম্বর জৈব সঞ্চায়ন বা জৈব পুঞ্জীভবন কাকে বলে। তোমাদের পাঠ্যপুস্তকের 118 পৃষ্ঠায় তোমরা দেখবে জীব বিবর্ধন, এটি হচ্ছে জৈব পুঞ্জীভবন। এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, সংজ্ঞাটি ভালো করে দেখবে। এরপরে রয়েছে বিভাগ ঘ। প্রথম প্রশ্ন স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তোমাদের পাঠ্যপুস্তকে যে 21 পৃষ্ঠায় এই যে ছবিটি রয়েছে, ছবিটি ভালো করে দেখে নাও। আমি তোমাদের যে চিহ্নিত নামগুলো আসে পরীক্ষায় সেগুলো চিহ্নিত করে রেখেছি, এগুলো ভালো করে পয়েন্ট করবে। অথবা প্রশ্নে বলেছি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার একটা বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তোমাদের বইয়ের 47 পেজে তোমরা দেখবে এই যে প্রাণীকোষের মেটাফেজ তার ছবি এবং চিহ্নিত অংশগুলো। T1A এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এরপরেই আমরা যাব 4.2 একটি ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের সাহায্যে দেখাও এবং স্বপরাগযোগের দুটি সুবিধা লেখো। তোমাদের 58 পেজে এই যে ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে এটি করতে হবে। পরের কোশ্চেনে স্বপরাগযোগের দুটি সুবিধা, তো এখানে স্বপরাগযোগ তার এই যে সুবিধা 1 নম্বর, এবং এখানে কয়েকটি নিচে সুবিধা দেওয়া আছে, এখান থেকে তোমরা সুবিধাগুলো লিখবে। 4.2 এর অথবা প্রশ্ন ক্রোমোজোমের রাসায়নিক উপাদানসমূহের নাম একটি সারণীর সাহায্যে দেখাও, সাথে বলেছে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। 41 পেজে এই যে ক্রোমোজোম তার রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে তার একটি ছক, এই ছকটা তোমাদেরকে করতে হবে। এর অংশের জন্য যে সূত্রটি রয়েছে এই সূত্রটি তোমাদেরকে লিখতে হবে। 4.3 যদি একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ একজন হিমোফিলিয়া বাহক মহিলাকে বিবাহ করেন তাহলে তাদের সন্তান সন্ততির জিনোটাইপ কী হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। তো আমাদের প্রশ্নে রয়েছে হিমোফিলিয়া আক্রান্ত একজন পুরুষ এবং বাহক একজন মহিলা। তো আমরা এর অ্যালিলগুলো লিখে নিলাম কিভাবে। তো ক্যাপিটাল এইচ যেটা, এটা প্রকট জিন বহনকারী একটা এক্স ক্রোমোজোম। স্মল এইচ যে প্রচ্ছন্ন জিন বহনকারী এক্স ক্রোমোজোম। তো আমরা জানি যে হিমোফিলিয়া রোগটি কী রকম, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে এই স্মল এইচ যেখানে থাকবে সেখানে হচ্ছে গিয়ে কি রোগটা রয়েছে। তো আমরা হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বলতে একটা এক্স এবং একটা ওয়াই, তো এক্সের মধ্যে আছে ওই যে এক্স স্মল এইচ, এটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম, এই যে ওয়াই ক্রোমোজোম। এবং বাহক মহিলার ক্ষেত্রে স্বাভাবিক রয়েছে একটা এক্স আর একটা এক্স হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন। তো এখান থেকে আমরা গ্যামেটগুলো বের করব। এখানকার গ্যামেট কী হবে, স্মল এইচ
ওয়াই। এখানকার গ্যামেট কি হবে? ক্যাপিটাল এইচ স্মল এইচ, এই দুটো পেলাম। এবারে আমরা ছকটা করব, ক্রসের মাধ্যমে আমরা দেখব। এই দিকে পুরুষ এবং এই দিকে স্ত্রী। তো পুরুষের ক্ষেত্রে স্মল এইচ ওয়াই, স্ত্রীর ক্ষেত্রে ক্যাপিটাল এইচ স্মল এইচ। এবারে আমরা দেখব এখানে যদি ক্রস হয় তাহলে প্রথমে ক্যাপিটাল এইচ স্মল এইচ এই দুটো হয়ে এখানে বসলো। তো এখানে কি হবে? দুটো এক্স এক্স আছে, তার মানে সন্তান কি? কন্যা সন্তান, কিন্তু বাহক হবে কন্যা, বাহক কন্যা। এবারে এইটার সাথে এটার হবে, তো ক্যাপিটাল এইচ ওয়াই, এটা কিন্তু এক্স আর ওয়াই, তার মানে পুত্র। এখানে হবে স্বাভাবিক পুত্র সন্তান। এরপরে এই যে অ্যালিল তার সাথে এর হবে, তো স্মল এইচ দুটোই এক্স এক্স, তার মানে কি হবে? হিমোফিলিক কন্যা, হিমোফিলিক কন্যা। এবার এর সাথে এ স্মল এইচ ওয়াই, তার মানে এটা হিমোফিলিক পুত্র, হিমোফিলিক পুত্র। তো প্রশ্নে বলা ছিল যে সন্ততির জিনোটাইপ কি হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। তো আমরা চেকার বোর্ডে কিন্তু জিনোটাইপ দেখিয়ে দিলাম। এরপরে রয়েছে মেন্ডেলবাদের একটি বিচ্যুতির উদাহরণ দাও, এর কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের জন্য তোমাদের 81 পেজে তোমরা দেখবে যে মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি হলো গিয়ে কি? অসম্পূর্ণ প্রকটতা, এবং এর কারণ এখানে রয়েছে হেটারোজাইগাস প্রকৃতির F1 জনুতে একটি তৃতীয় বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, এইটুকু। অথবা প্রশ্ন বলেছে একটি বিশুদ্ধ লম্পা ও বিশুদ্ধ বেটে মোটর গাছের মধ্যে সংকরায়ন ঘটলে F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এবং তার সাথে রয়েছে বংশগতি পরীক্ষার জন্য মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের দুটি কারণ লেখো। তো প্রশ্নে রয়েছে ক্যাপিটাল টি স্মল টি। তো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা 76 পেজে তোমরা দেখবে এই যে ছক, এবং তারপরে রয়েছে সেখানে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত। এই যে জিনোটাইপ অনুপাত এবং ফিনোটাইপ অনুপাত রয়েছে এখানে 3:1 এবং 1:2:1। পরের অংশের জন্য 75 পেজে দেখবে যে মেন্ডেল মোটর গাছ কেন নির্বাচন করেছেন। এখানে কয়েকটি রয়েছে, তোমরা এখান থেকে 2-3টে লিখে দেবে। 4 বলেছে সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের দেহে অতিরিক্ত জল সহনের জন্য 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই 106 পৃষ্ঠায় দেখবে সুন্দরী গাছের অতিরিক্ত লবণ মোচন এইটুক অংশ, এবং উটের যে অতিরিক্ত জল ক্ষয় সহন সেটার এখান থেকে শেষ পর্যন্ত লিখবে। দুটো প্রশ্নের উত্তরই 106 পেজে। অথবা প্রশ্ন বলেছে চিত্রসহ মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের বিবর্তন তত্ত্ব ব্যাখ্যা করো। 103 পৃষ্ঠায় রয়েছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন, এই ছবি সহ তোমাদের করতে হবে। তোমাদের পাঠ্যপুস্তকের 103 নম্বর পেজে রয়েছে, এগুলো ভালো করে দেখে নাও, দরকার পড়লে স্ক্রিনশট করে নেবে, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু চিত্রসহ দিতে হবে। 4-5 বলেছে নাইট্রোজেন চক্রটি শব্দ ছকের মাধ্যমে উপস্থাপন করো। স্টোন ক্যান্সার কি? 112 পেজে দেখবে নাইট্রোজেন চক্র, এই ছকটা করতে হবে। এবং পরের অংশ স্টোন ক্যান্সারের জন্য তোমরা 115 পেজে দেখবে এই যে এখানে রয়েছে স্টোন ক্যান্সার বলা হয়, এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। অথবা প্রশ্ন বলেছে মানুষের লাগাম ছাড়া কাজকর্ম কিভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে, তার সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি ব্যাখ্যা, এবং এর ফলে মানব স্বাস্থ্যের উপর কী কী ক্ষতিকারক প্রভাব পড়ে সে বিষয়ে আলোচনা করো। চলো প্রশ্ন উত্তর দেখে নেই। মানুষের লাগাম ছাড়া কাজকর্মের ফলে পরিবেশ দূষণের 3টি উদাহরণ, 3টি কারণ। আমি এখানে 4টে কারণ লিখে রেখেছি, তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নিতে পারো। আমি প্রশ্ন উত্তরটি দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর ডিসকাস করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। কোনো প্রশ্নে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। 6 বলেছে তুমি সম্প্রতি জলদাপাড়া
ও তোমার বন্ধু চাপড়ামারি পরিদর্শন করে এসেছো। এই পরিদর্শনের উপর উক্ত স্থানের সংরক্ষণ ব্যবস্থার যে পার্থক্য দেখেছো তা লিপিবদ্ধ করো। এবং পরের পাঠ রয়েছে জেএফএম এর সদস্য হওয়ার পর তুমি কী কী দায়িত্ব পালন করবে তা লেখো। তো প্রশ্নে বলা আছে যে তুমি জলদাপাড়া আর বন্ধু হচ্ছে কি চাপড়ামারি। তো জলদাপাড়া হলো গিয়ে জাতীয় উদ্যান এবং চাপড়ামারি হলো গিয়ে অভয়ারণ্য। এখানে যে সংরক্ষণের বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখানকার সংরক্ষণের বৈশিষ্ট্য এবং এখানকার সংরক্ষণের বৈশিষ্ট্য, এই দুটো নিয়ে তোমরা পার্থক্য তৈরি করবে। এর পরের অংশ জেএফএম এর সদস্য হওয়ার পর তুমি কী কী দায়িত্ব পালন করবে। তোমাদের পাঠ্যপুস্তকের 133 পৃষ্ঠায় দেখবে এখানে রয়েছে যে সাধারণ মানুষের সহযোগিতা, তো সেখানে সহযোগিতা করতে হবে কীরকমভাবে, যেমন বিভিন্ন ধরনের ফল, গম, রবার, ঔষধ এই সমস্ত অরণ্য সৃষ্টি করতে হবে এবং সুরক্ষা প্রদান করতে হবে। তাছাড়া বিভিন্ন সরকারের ব্যবস্থাপনায় যে বনমহোৎসবগুলো হয় সেগুলো বিষয়ে কাজ করতে হবে। অথবা প্রশ্নে বলেছে সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টি সমস্যা শনাক্ত করলে। 1 নম্বরে খাদ্য সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত, 2 নম্বরে নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, 3 নম্বরে বলেছে মিষ্টি জলের সংকট। তো জীববৈচিত্র্যের উপর এদের প্রভাব কী হতে পারে তা বিশ্লেষণ করো এবং সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান এবং জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। তোমাদের পাঠ্যপুস্তকের 129 পেজে তোমরা দেখবে 1 নম্বরে ছিল খাদ্যের ভারসাম্য, এটা লিখবে। 2 নম্বরে ছিল নগরায়ন, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, এটা লিখবে। এবং 3 নম্বরে ছিল মিষ্টি জলের সংকট, এটা লিখবে। এবং পরের অংশের জন্য সুন্দরল্যান্ড অবস্থান এবং জীববৈচিত্র্য এখানে রয়েছে, এখান থেকে করবে। থ্যাংক ইউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।